দেখুন, আমরা 34 বছর সরকার আমরা চালিয়েছি। যদি প্রশ্ন করা হয় যে এই 34 বছরে পশ্চিমবাংলায় স্কুল কলেজ হাসপাতালের উন্নয়ন করার ব্যাপারে, রাস্তাঘাট ভালো করার ব্যাপারে, চাকরি বাকরি দেওয়ার ব্যাপারে বামফ্রন্ট কেমন কাজ করেছে, বামফ্রন্ট সরকারকে 100-এ কত দেবেন? তা কেউ হয়তো বলবে বামফ্রন্টকে এখানে 100-এ হয়তো, কেউ বলবে 70 দেবো, কেউ বলবে 80 দেবো, কেউ বলতে পারে 90-95 দেবো, দারুণ কাজ করেছে। আবার কেউ বলতে পারেন যে না, আমরা 10 দেবো, 20 দেবো, আমরা খুশি নই। কেউ বলতে পারে 5 দেবো, 0 দেবো, তাও কেউ বলতে পারে। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছরে প্রত্যেকজন মানুষ, বাংলার প্রত্যেকজন মানুষ যাতে ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারে, এই পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বামফ্রন্ট কেমন কাজ করেছে, বামফ্রন্টকে 100-এ কত দেবেন? আমাদের অতি বড় শত্রুকেও বলতে হবে এই প্রশ্নে বামফ্রন্ট সরকারকে আমরা 100-এ 100 দেবো। একটা নম্বর কেউ কাটতে পারবে না। কি বাংলার হিন্দু, কি বাংলার মুসলমান একজন নেই যিনি বুকে হাত রেখে বলতে পারবেন আমাদের সরকার থাকলে তার নিজের ধর্ম পালন করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে। তার জন্য কোনোদিন জ্যোতিবাবুকে, কোনোদিন বুদ্ধদাকে, কোনোদিন তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি। ধর্মনিরপেক্ষতার মানে এই সমস্ত সস্তা নাটকবাজি নয়। আর আমাদেরকে নিয়ে এরকম প্রচার চিরকালই ছিল। আজকে যখন এই ধর্মের নামে রাজনীতি যত বেড়েছে, এই প্রচার তত বেড়েছে, দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা হয় যে বামপন্থীরা ধর্মবিরোধী। আমাদেরকে পরিষ্কার কথা বুক ঠুকে বলতে হবে মানুষের কাছে, বারবার বলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তা সর্বত্র, যে হ্যাঁ, আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে। আমরা মনে করি, সিপিআইএম মনে করে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, ভারতে ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে হবে। কিন্তু সিপিআইএম ধর্মনিরপেক্ষতা বলতে নাস্তিকতা বোঝে না। আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে পরমত সহিষ্ণুতা। ধর্মনিরপেক্ষতা বলতে আমরা পরমত সহিষ্ণুতা বুঝি। মানুষ তার ধর্ম পালন করবেন, 100 বার তার ধর্ম পালন করবেন, নিজের ধর্ম পালন করবেন, জোর করে অন্যের ধর্মকে অপমান করতে যাবেন না। এইটুকু আমাদের কাছে ধর্মনিরপেক্ষতার মানে। আমাদের কাছে এই লড়াই মানে বাংলাকে ধর্মনিরপেক্ষ রাখার লড়াই, মানে বাংলায় ধর্মকে নিষিদ্ধ করার লড়াই নয়। বাংলায় যাতে ঝুটঝঞ্ঝাট বাদ দিয়ে মানুষ ধর্মটাকে ধর্মের মতো করে পালন করতে পারেন, তার লড়াই। একদিন পলাশদার সাথে এই নিয়ে মাঝে মধ্যেই কথা হয় যে আমরা এই যে লড়াই করছি, এমন নয় যে আমরা খালি রাজনীতি থেকে ধর্মকে বাদ দিতে চাইছি, ধর্মীয় পরিষদ থেকেও আমরা রাজনৈতিক দখলদারিকে বাদ দিতে চাই। এই যে এখন ঈদের মাস চলছে, রোজার মাস চলছে, আপনারা অনেকে জানবেন কলকাতায় এক সময় এই যে রেড রোডে নামাজ হয় ঈদের দিন, এই নামাজটা পড়া হতো শহীদ মিনার ময়দানে। 80-র দশকের শুরুর দিকে পরপর কয়েক বছর এরকম হয়েছিল যে ঈদ, বর্ষাকালে ঈদ হচ্ছে পরপর 2-3 বছর। তো যা হয়, মাঠে বৃষ্টি জলকাদা হয়ে আছে, সেখানে বসে নামাজ পড়া যাচ্ছে না, অসুবিধা হচ্ছে মানুষের যারা নামাজ পড়তে আসছেন। তো তখন ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তখন জ্যোতিবাবুর কাছে তারা গেলেন এবং বললেন যে আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা করে দিন, আমাদের শহীদ মিনারে নামাজ পড়া যাচ্ছে না, বর্ষার মধ্যে এখানে অসুবিধা হচ্ছে। জ্যোতি বসু সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা করলেন যে ঈদের নামাজ রেড রোডে পড়া হবে, তার পাশেই শহীদ মিনারের পাশেই রেড রোডে পড়া হবে। পাকা রাস্তা, মসৃণ ভালো রাস্তা, কলকাতার সেই সময় থেকে কলকাতার সবচেয়ে ভালো রাস্তাগুলোর মধ্যে একটা, যেহেতু একদম ভিভিআইপি করিডোর, রেড রোডে নামাজ পড়া হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। সেই যে জ্যোতিবাবু শুরু করে দিয়ে গেছিলেন, সেই নিয়ম এখনো চলছে। তার জন্য কোনোদিন এই জিনিস হয়নি যে জ্যোতি বসু রেড রোডে নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন বলে নিজে ঈদের দিন নামাজের মঞ্চে চলে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে ইনশাল্লাহ বলে, মাশাল্লাহ বলে 10 বার করে স্টেজে পাক খাচ্ছেন আর ভাষণ দিয়ে বেড়াচ্ছেন। জীবনে কোনোদিন এই ধরনের নাটকবাজি হয়নি। আবার উল্টোটাও বলছে, আজকে ধরুন আপনার এই বিধানসভা কেন্দ্র হতে পারে গোটা রাজ্যের যত আপনি দেখবেন দুর্গাপুজো কমিটি আছে, আর প্রায় এমন কোনো পুজো কমিটি পাবেন না যেখানে তৃণমূলের লোক মাথায় বসে নেই প্রেসিডেন্ট হয়ে, হয় কাউন্সিলর নয় এলাকার এমএলএ, সে বিভিন্ন পুজো কমিটির প্রেসিডেন্ট। এমন কোনো খেলার মাঠ পাবেন না যেখানে তৃণমূল দখল করে নেই। আপনি আমাদের ময়দানে দেখবেন একেবারে সে হকি অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সুইমিং অ্যাসোসিয়েশন, মোহনবাগান ক্লাবের মাথায় মমতা ব্যানার্জির ভাই বাবুন ব্যানার্জি, ইস্ট বেঙ্গল চালাচ্ছে মমতা ব্যানার্জির ভাইয়েরা, দলের মন্ত্রীরা। মোহামেডান ক্লাব সুলতান আহমেদ বাবা সম্পত্তি বানিয়ে রেখে দিয়েছিল, এখন ববি হাকিম সম্পত্তি বানিয়েছে ওটাকে। যতগুলো স্পোর্টস অ্যাসোসিয়েশন রয়েছে, আমরা অমিত শাহর ছেলেকে নিয়ে সমালোচনা করি, জয়শাকে নিয়ে আমরা সমালোচনা করি যে ও বাবা অমিত শাহ বলে নিজের জীবনে ক্রিকেট খেলেনি, ও ক্রিকেট বোর্ডের মাথায় বসে আছে, হওয়াই উচিত সমালোচনা। আর বাংলায় বলুন তো, মমতা ব্যানার্জির ভাইগুলো, এই বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জি, এগুলোর মুখ দেখেছেন এক একটার? জীবনে কোনোদিন ছোটবেলা পাড়া স্পোর্টসে গিয়ে কমলা লেবু ছাড়া আর কিছু পায়নি এরা। তারা হচ্ছে গোটা পশ্চিমবাংলার যত ক্লাব আছে, যত খেলার মাঠ আছে, সবের মাথায় বসে আছে। কোটি কোটি টাকা তুলছে ওখান থেকে, জানেই না
ক্যারাম অ্যাসোসিয়েশন বলে অ্যাসোসিয়েশন আছে পশ্চিমবাংলায়, জীবনে নাম শুনেছেন ক্যারাম খেলায়? পশ্চিমবাংলার কোন ছেলে কোন ক্যারামের কোন অলিম্পিক্সে যাচ্ছে আর কোথায় কি খেলছে ও কেউ জানে না। অ্যাসোসিয়েশন কি হয়, কোথায় খেলা হয়, কি কাজ হয়, কি হয়, অথচ কয়েকশো কোটি টাকা তার বাজেট, আর সেই টাকা খাচ্ছে কে? অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। কোটি কোটি টাকা। এই চারটে শিক্ষা দুর্নীতি, এই দুর্নীতি, ওই দুর্নীতি আমাদের চোখের সামনে আছে। তার বাইরে যে কত দুর্নীতি আছে, কত কোটি টাকার দুর্নীতি প্রত্যেক দিন চলছে, কোনো হিসেব নেই। আমাদের কাছে লড়াই মানে শুধুমাত্র রাজনীতি থেকে ধর্মের এই দখলদারিকে বার করা নয়, মানুষের পুজো কমিটি থেকে শুরু করে, ঈদের মঞ্চ থেকে শুরু করে, খেলার মাঠ থেকে শুরু করে, পাড়ার শীতকালে পাড়ার বিভিন্ন উৎসব অনুষ্ঠান ফাংশন, এইগুলোও যে তৃণমূল নেতাদের সম্পত্তি হয়ে রয়েছে, এইগুলোকেও তৃণমূল নেতাদের হাত থেকে মুক্ত করে এইগুলো মানুষের হাতে ফিরিয়ে দেওয়া। যেখানে যেখানে আমরা জিতবো সেই বিধানসভা কেন্দ্রগুলোর মধ্যে পুজো কমিটিগুলো স্বাধীন হবে। পুজো কমিটিগুলো সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবাইকে নিয়ে বারোয়ারি পুজোর মতো করে করতে পারবে। সমস্ত খেলার মাঠ রাজনৈতিক দখল মুক্ত হবে। সমস্ত পাড়ার ক্লাব পার্টি অফিস হয়ে গেছে, পাড়ার ক্লাবগুলো পার্টি অফিস থেকে আবার সত্যিকারের পাড়ার ক্লাব হবে। যেখানে যেখানে আমরা জিতবো এলাকাগুলো রাজনৈতিক দখলদারি মুক্ত হবে। এই কাজ আমরা পশ্চিমবাংলায় করতে চাই।